আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারবেন খুবই সহজে। আপনারা অনেক ভিডিওতে দেখে থাকবেন যে তাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুবই সুন্দর, খুবই নিখুঁত হয়ে থাকে। তো অনেকেই কিন্তু এটা অরিজিনালি করে থাকে, আবার অনেকে এটা এডিটের মাধ্যমে করে থাকে। তো আমি আজকে আপনাদের সেই এডিটের মাধ্যমে করে দেখাবো। আর আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এটা ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড। এটা আমি প্রাকৃতিক পরিবেশে এসে ভিডিও করতেছি। তো আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা গ্রিন স্ক্রিন করে বা এক কালারের কাপড় দিয়ে, যে কোনো কাপড় দিয়ে আপনারা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে আরও সুন্দর করে ফেলতে পারবেন। বন্ধুরা, ভিডিওর এই অংশে দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়েছে। এটা আমি আমার মোবাইল ফোন দিয়ে রিমুভ করেছি। আপনিও আপনার মোবাইল ফোন দিয়ে এটা রিমুভ করতে পারবেন। এবং এই ভিডিওটা আমি এডিট করেছি কাইনমাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে। এবং আগামী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পাওয়ার ডিরেক্টর অ্যাপ্লিকেশন দিয়ে আপনি ভিডিওটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। সো বন্ধুরা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে পুরো ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে কন্টিনিউ করতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন। তাহলে আমার প্রত্যেক নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদেরকে চলে যেতে হবে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে। তো কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে এখানে প্লাস আইকন রয়েছে। প্লাস আইকনে আপনি ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে আপনি এখান থেকে এমটি প্রজেক্টটা সিলেক্ট করে দিবেন। তো এমটি প্রজেক্ট সিলেক্ট করে দিলাম। তো এমটি প্রজেক্ট সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে এমটি রয়েছে, কোনো কিছুই নেই। আমাদেরকে এখান থেকে এখানে প্রজেক্ট আনতে হবে। তো আমাদেরকে এখানে মিডিয়া ব্রাউজারে ক্লিক করতে হবে। তো আমি মিডিয়া ব্রাউজারে ক্লিক করে এখান থেকে আমাদের যে 3D ওয়ালপেপার নিয়ে নিচ্ছি এখান থেকে একটা। তো এখান থেকে এটা ব্যাকগ্রাউন্ডে ভিডিওর ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করব। এখানে দেখতে পাচ্ছেন যে আমি যখন এটাকে সরাচ্ছি, দেখুন এটা জুম হচ্ছে। তো জুম হলে চলবে না, এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এখানে আমি এটার উপর ক্লিক করে দিলাম। তো আপনি এখানে ক্লিক করে দিবেন, তাহলে এটা কিন্তু জুম আউটই থাকবে, জুম হয়ে যাবে না আর। তো আমি এখন এটাকে দেখতে পাচ্ছেন টিকে ক্লিক করে দিলাম, এখন এটা আর জুম হচ্ছে না। তো তারপর আমাদেরকে কি করতে হবে, লেয়ারে চলে যেতে হবে। তো লেয়ারে চলে গেলাম। তো লেয়ারে ক্লিক করার পরে উপরে মিডিয়াতে ক্লিক করে দিবেন। মিডিয়াতে ক্লিক করার পরে এখানে আমাদেরকে গ্রিন স্ক্রিন ফুটেজ যেখানে রয়েছে সেখান থেকে আপনি গ্রিন স্ক্রিন ফুটেজটা নিয়ে আসবেন। আমি এখান থেকে ফুটেজটা নিয়ে আসলাম এবং আমার উপরে যে ইয়াটা রয়েছে ব্যাকগ্রাউন্ড, ওটাকে আমি টেনে অনেক লম্বা করে দিব। তাহলে আমার এই ভিডিও সাইজ অনুযায়ী লম্বা করে দিলাম। তো এখন আমি এই ভিডিওটাকে টেনে লম্বা করে অ্যাডজাস্ট করে দিলাম। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার আগে একটা কথা বলি, এই আপনি কাইনমাস্টারটা কোথায় পাবেন? আপনি যদি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করেন তাহলে সেখান থেকে আপনি ওয়াটারমার্ক রিমুভ করতে পারবেন না। আপনি চলে যাবেন সরাসরি গুগলে যাওয়ার পরে আপনি সেখান থেকে কাইনমাস্টার মোড এপিকে লিখে সার্চ করবেন, তাহলে আপনি সেখানে কাইনমাস্টার মোড এপিকে অ্যাপ্লিকেশন ফ্রিতে পেয়ে যাবেন এবং সেখান থেকে নিয়ে আপনি কিন্তু প্রিমিয়ামভাবে ভিডিও এডিট করতে পারবেন। তো এখন আমি এখান থেকে যে ক্রোমা কি রয়েছে, ক্রোমা কির উপর ক্লিক করে দিলাম। ক্রোমা কিতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইনেবল করে দিলাম। ইনেবল করার পর দেখতে পাচ্ছেন এটা রিমুভ হয়ে গেছে। তো ভিডিওটা ওপেন করে দিয়েছি, চালু করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে অতটাই ভালো হয়নি, এখানে অনেক এডিট করার আছে। তো আমি এখন লেয়ারের উপর ক্লিক করে দিলাম, দেওয়ার পরে আবার ক্রোমা কিতে ক্লিক করলাম। ক্রোমা কিতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিটেলস কার্ভ, এখানে আমি ক্লিক করে দেব। তো ডিটেলস কার্ভে ক্লিক করলাম। ডিটেলস কার্ভে ক্লিক করার পরে নিচের এটা আমি একটু টেনে নিচের দিকে নামাবো এবং উপরেরটা বাম দিকে একটু টেনে নিয়ে যাব। নেওয়ার পরে আমি নিচেরটা আরেকটু উপরে উঠাবো। তো এটাকে আমাদের ভিডিও অনুযায়ী, ফুটেজ অনুযায়ী আমাদের অ্যাডজাস্ট করতে হবে, যেটা আপনার ভালো মনে হয় সেভাবে আপনি এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার সাইড দিয়ে সবুজ টাইপের রয়েছে। এখন আমি এটাকে রিমুভ করব। এটাকে রিমুভ করার জন্য দেখতে পাচ্ছেন এটা 50-তে রয়েছে। এটাকে একটু কম বা বাড়িয়ে কমিয়ে দিলে এটা হয়ে যাবে রিমুভ। তো দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু আগের থেকে রিমুভ হয়ে গেছে। আমি এটাকে একটু 35 থেকে একটু বাড়িয়ে দিলাম। তো দেখুন এটা কিন্তু আরো একটু বেশি হয়ে গেছিল গ্রিনটা। তো এখন দেখুন এটা কিন্তু আগের থেকে অনেকটাই সুন্দর হয়ে গেছে। তো বন্ধুরা, এই প্রসেসে আপনি একটি ভিডিওর ব্যাকগ্রাউন্ড খুবই সহজে রিমুভ করে সেখানে আপনি ভিডিওতে একটা প্রিমিয়াম লুক দিতে পারবেন। আপনি ভিডিওর পেছনে যদি একটা স্টুডিও সেটআপ ইউজ করেন, আপনি এই ধরনের, আমি যেটা ব্যবহার করেছি এই ধরনের যদি কোনো ফটো ব্যবহার করেন তাহলে কিন্তু আসলেই অনেক সুন্দর দেখা যাবে। সেক্ষেত্রে আপনার ভিডিওটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির হবে।
তো এটা করতে আপনারা অনেকেই মনে করবেন যে গ্রিন স্ক্রিন ফুটেজ লাগে, কিন্তু না, এটাতে কোনো ধরনের কোনো গ্রিন স্ক্রিন ফুটেজ দরকার নেই আপনার। যদি গ্রিন স্ক্রিন থাকে তাহলে তো খুব ভালো। আর যদি আপনার লাল, নীল, হলুদ, কালো, সবুজ যেটা হোক সেটা দিয়ে আপনি রিমুভ করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। বন্ধুরা এখানে আর দেখানোর কিছুই নাই, এটাই এভাবে আপনি আপনার নিজের মতো এখান থেকে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন কালার ফিল্টার, তো কালার ফিল্টার থেকে আপনি এখান থেকে কালার আপনার নিজের মতো দিয়ে নিতে পারবেন। সো বন্ধুরা আশা করি পুরো বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পাশাপাশি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।